যদি আপনারা সাইবার ক্যাফে বা অনলাইনে দোকানে গিয়ে ফিল আপ করেন তাহলে কি কি সতর্কতা আপনাদের নিতে হবে। এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই ফর্মটি একটি স্টেপ বা কিছু ভুল ত্রুটি করেন তাহলে আপনাদের এই ভাতা বা প্রকল্পটি বন্ধ হয়ে যেতে পারে। তাই নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল পরিষেবা ইউটিউব চ্যানেল। আজকের আপনাদের দেখাবো এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী অ্যানেক্সার 3 কিভাবে ফিল আপ করতে হয় সম্পূর্ণ সঠিক নিয়মে। সেই পদ্ধতিটি আজকের আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক যুবশ্রী অ্যানেক্সার 3 2024 কিভাবে আপনারা সঠিকভাবে বাড়িতে বসে নিজের ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে ফিল আপ করবেন। তার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম। তারপর এখানে নতুন একটা ট্যাব নেবেন। নেওয়ার পরে এখানে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করবেন। করার পরে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এখানে দেখুন নোটিশটা দেওয়া রয়েছে, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 5/9/2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে employmentbank.gov.in এ পাওয়া যাবে। অর্থাৎ যারা আপনারা প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে, তাদেরকে এই তারিখের মধ্যে মানে 5ই সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি আপনারা কিভাবে সহজে ফিল আপ করবেন, ওটি বন্ধ হয়ে যেতে পারে। তাই খুব সতর্কতার সাথে এই ফর্মটি ফিল আপ করতে হবে। যদি আপনারা বাড়িতে বা ল্যাপটপে করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের এই অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে খুবই সাহায্য হবে। তো ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে এই যে সাবমিট অ্যানেক্সার 3 এই অপশনে ক্লিক করার পরে আপনাদের লগ ইন প্যানেলটি খুলে যাবে। এখানে আছে আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড আর এই ক্যাপচাটি ফিল করতে হবে। তো আমি এখানে ইউজার আইডি দিয়ে দেবো। আমি এখানে একজনের ইউজার আইডি কপি করে রেখেছি। যে বন্ধু আমাকে ফর্মটি ফিল আপ করতে দিয়েছে তার ইউজার আইডি এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড, এই বন্ধুটির পাসওয়ার্ড নেই। যাদের পাসওয়ার্ড ভুলে গেছেন বা যে নম্বরে আপনারা ফর্ম ফিল আপ করে রেখেছিলেন সেই নম্বরটি কোনো কারণে হারিয়ে গেছে, যাদের পাসওয়ার্ড আছে তারা এই বক্সে পাসওয়ার্ড দিয়ে দেবেন। আর যাদের পাসওয়ার্ড নেই তারা কি করবেন, তারা এইখানে র্যান্ডামলি যে কোনো একটা পাসওয়ার্ড 3-4 বার ফিল করবেন। ফিল করার পরে এখানে ক্যাপচাটা দেবেন। এরকম ভাবে আপনাদের এটি 3-4 বার দিতে হবে। আবার আমি একবার দিয়েছি, হয়নি, আবার দেবো। আবার র্যান্ডম একটি পাসওয়ার্ড আমি এখানে টাইপ করে দিলাম। দেওয়ার পরে ক্যাপচাটা আবার দেবো। যতক্ষণ না আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট চাইবে ততক্ষণ এই সিস্টেমটা আপনাদের চালিয়ে যেতে হবে। অর্থাৎ একটি র্যান্ডম পাসওয়ার্ড আর ক্যাপচাটা আপনাদের ফিল করতে হবে। দেখুন এইবার ব্যাংক অ্যাকাউন্টের অপশনটি চলে এসছে। 3-4 বার ফিল করলেই চলে আসবে। যাদের পাসওয়ার্ড জানা নেই তারা এই অপশনটি ফলো করবেন, এই পদ্ধতিটি ফলো করবেন। করার পরে এবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড নয়, এখানে ব্যাংকের অ্যাকাউন্টটি দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট আমি এখানে কপি করে রেখেছি, দিয়ে দিলাম, কপি করে নিলাম। নেওয়ার পরে গিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই ক্যাপচাটা আবার এখানে টাইপ করে দেবো। দেখুন খুলে গেল। যাদের পাসওয়ার্ড নেই তারা এই পদ্ধতিটি ফলো করবেন, তাহলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনারা ফর্মটিকে ওপেন করতে পারবেন। করার পরে এখানে খুলে গেল। এখানে আপনাদের নাম দেখাবে, আপডেট অ্যানেক্সার 3, সিলেক্ট চয়েস, সিলেক্ট এনি ওয়ান অফ দ্য ফলোইং অপশন ইউ আর ইন্টারেস্ট ইন। অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের কোর্স নেবেন না সেলফ এমপ্লয়মেন্টের দেবেন। এই ক্ষেত্রে আপনাদের পূর্ববর্তী যে অ্যানেক্সার 3 ফিল আপ করা ছিল সেটি গুরুত্বপূর্ণ, সেটা আপনারা দেখে নেবেন আপনাদের কি কোর্স দেওয়া ছিল। তারপরে এখানে দেখুন অ্যানেক্সার 3 সেলফ ডিক্লারেশন টু বি সাবমিটেড এভরি 6 মান্থ। অর্থাৎ প্রত্যেক 6 মাসের জন্য এই অ্যানেক্সার 3 ফর্মটি ফিল আপ করতে হয়। এবার হচ্ছে এখানে মূল একটি ফর্ম চলে এলো, ছোট ফর্ম একটি। এই ফর্মের এখানে দেখুন আদার্সে এখানে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, মানে অর্থাৎ এর পূর্ববর্তী যে কোর্সটা দিয়েছিলাম সেই কোর্সের এখানে সিকোয়েন্সটা চলে এসছে। এইবার আপনাকে এই বক্সে কোর্সের নামটা লিখতে হবে। এই কোর্সের নাম লেখার জন্য এই বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে সেই জিনিসটা পাঠিয়েছে, আমি সেটি দেখে নেবো। সেই একই নামের অ্যানেক্সার 3 পূর্ববর্তী যে ফর্মটি ফিল আপ করা ছিল সেটি চলে এসছে আমার সামনে, বন্ধুটি পাঠিয়েছে আমাকে। এই অনুযায়ী আমাকে ফিল আপ করতে হবে। আমি এটা কপি করে নিলাম যে কোর্সটি ছিল। আর এখানে স্টার্ট ডেট ছিল 6 জুলাই 2023। অর্থাৎ এই কোর্সটি থেকে একটি মাত্র অ্যানেক্সার 3 ফিল আপ করা হয়েছে। আর এবারে ফিল আপ করলে কোর্সটি শেষ হয়ে যাবে, যেহেতু এখানে 1 ইয়ার কোর্স কন্টিনিউইং লেখা রয়েছে। অর্থাৎ এই কোর্সে এই ফর্মটি ফিল আপ করা যাবে। আমি এখানে আসলাম, এই বক্সে পেস্ট করে দিলাম। দেখে নেবো সম্পূর্ণ ফর্মটি এসছে কিনা। বড় করে নিলাম। তার আগের যে কোর্সটি ছিল সেই কোর্সটি এখানে দিয়ে দিলাম। এবার ডেটে যাব। ডেটে ছিল, ডেটটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে, ডেটটি মিস হলে কিন্তু নেবে না। ডেটটাকে আমি আরেকবার দেখে নেবো। এখানে দেখুন স্টার্ট ডেট ছিল 6 জুলাই 2023। আমি ওখানে 6 জুলাই দেবো। জুলাই মাস নিলাম, 6 তারিখ দিলাম। স্টার্ট ডেট এন্ড ডেট অটোমেটিক যেদিনে ফিল আপ করবেন সেদিন নিয়ে নেবে। এখানে লিখতে হবে, ওইখানে যে লেখাটা ছিল সেই লেখাটাই কপি করে দিতে পারি, বা এখানে আমি টাইপ করে দিচ্ছি 1 ইয়ার কোর্স কন্টিনিউইং। মূলত ছিল এই সামান্য বিষয়টুকু এই ফর্মটিতে ফিল আপ করতে হয়, কিন্তু খুব সতর্কতার সঙ্গে ফিল আপ করতে হবে। এই ডেটটি যদি আপনাদের কোনো রকম ভাবে মিসম্যাচ করে তাহলে ফর্মটি সাবমিট হবে না। আর ভুল কোর্স দিলে, আপনি এখানে নতুন কোর্স বা ভুল কোর্স দিলে ওই
শেষ যে কোর্সটি দিয়েছিলেন সেই কোর্সের সঙ্গে যদি এই কোর্সটি না মেলে, তাহলে ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে এবং আবার আপনার যে যুবশ্রী ভাতাটা পাচ্ছেন সেটিও বন্ধ হয়ে যেতে পারে। তো সুতরাং বন্ধুরা, সতর্কতার সাথে এই ফর্মটি ফিল আপ করে নিয়ে এই যে অ্যানেক্সার সাবমিট আছে, তার আগে আপনাকে এই 3টে চেক বক্স রয়েছে, এই 3টে চেক বক্স আপনাদের টিক করে ওকে করে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট অ্যানেক্সার 3 এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এই সবুজ একটি লেখা আসবে, ইউর অ্যানেক্সার 3 হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। আপনার অ্যানেক্সার 3 ফর্মটি জমা হয়ে গেছে। ডেট টাইম যেদিনে আপনি ফিল আপ করবেন সেই দিনের ডেটটি নিয়ে নেবে অটোমেটিক। এবার এটা আপনাকে প্রিন্ট করে নিয়ে নেবেন, ফর্মটি এখান থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে রাখলে আপনার এর পরবর্তী যে সময় আপনি ফিল আপ করবেন সেখানে আপনার কাজে লেগে যাবে। প্রিন্ট করে আপনাকে রাখতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আপনারা যারা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। দেখে নিলে আপনারা নিজেরা বাড়িতে বসে আপনার ফোন থেকে বা ল্যাপটপ থাকলে ল্যাপটপ থেকে এই ফর্মটি সহজেই ফিল আপ করতে পারবেন। এবং ভিডিওটি থেকে যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে ভিডিওটি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।